আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আবারও নিয়ে আসলাম পানির লাইন নিয়েই, কারণ পানির লাইনের অভিজ্ঞ মিস্ত্রি হচ্ছে ভিডিও আপনারা দেখতেছেন। কারণ আমি যে কত বড় অভিজ্ঞতা মিস্ত্রি তা আপনারা ভিডিওটি ফুল দেখলেই বুঝতে পারবেন। কারণ আপনারা যে পানির লাইনে আপনারা গুঁড়া গুঁড়া ময়লা দেখতে পান, পানি ওয়াশ করার পরেও ময়লা যায় না, তাদের জন্য করছে আজকের ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবেন কী কারণে যায় না। আপনাদের একটা ভুল ধারণা আছে যে টাঙ্কির নিচে যদি আয়রন থাকে বা টাঙ্কি যদি কালো হয়ে থাকে তবেই আপনারা বুঝতে পারেন তো পানির লাইনে আপনার আয়রন পড়ছে, কিন্তু আপনাদের এই ভুল ধারণা একদম ভুল। কারণ টাঙ্কির ময়লা থাক বা না থাক, আপনার পাইপে হচ্ছে আয়রন থাকবেই। কারণ আপনার পানিতে যদি আয়রন থাকে তাহলে লাইনে আয়রন পড়বেই। আয়রন পড়ে হচ্ছে আস্তে 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 আপনার পানি যখনই দেখবেন যে ট্যাপে আস্তে আস্তে পড়তে, তখনই বুঝতে পারবেন পানির লাইনে আপনার জাম বাড়তেছে। আস্তে আস্তে হচ্ছে এটা বাড়তে হয়, আপনারা অল্প সময়ের ভিতরে কাজটি শেষ করে দিতে পারবেন। যদি আপনারা আস্তে আস্তে এটা রেখে দেন তাহলে হচ্ছে একবারে ব্লক হয়ে যাবে পাইপটা, তখন হচ্ছে আপনাদের মিস্ত্রি ডাকলে হচ্ছে অনেক টাকা ক্ষতিপূরণ করতে হবে। আর এই ক্ষতিপূরণ না করার জন্য আপনাদেরকে সতর্ক করতেছি। আর আপনারা যদি পারেন তো আপনার গ্যাস পাইপের ভিতরে আপনি চাবি আছে, চাবিটা অফ করে দিয়ে গ্যাস লাইনের ভিতর দিয়ে সপ্তাহে বা মাসে একদিন করে মনে করেন যে 5 লিটার অ্যাসিড ঢালে দিলেন, মানে বাড়ির যে কয়টা বাথরুম হিসাব করে আপনি অ্যাসিড দিতে পারেন। কিন্তু আরেকটা কথা মাথায় রাখবেন যে অ্যাসিডটা কিনে আনবেন এটা হচ্ছে পানির লাইনে অ্যাসিড হতে হবে। আর এই অ্যাসিডটা ব্যবহার করার সময় আমাদের মতো আপনারা মাস্ক ব্যবহার না করে করবেন না। কারণ আমরা অভিজ্ঞ মিস্ত্রি, এই জন্য আমাদের মাস্ক না হলেও চলে, কিন্তু আপনারা মাস্ক পরবেন, হাতে গ্লাভস পরবেন, তারপরে কাজ করবেন সাবধানতার সাথে, আশা করা যায়। আর পারলে আপনারা একটা অভিজ্ঞ মিস্ত্রি ডেকে এনে যে কাজটা করিয়ে নিতে পারেন, সেটাই ভালো হবে। আর আজকের ভিডিও যারা দেখতেছেন তাদেরকে বলছে ভাই অবশ্যই ইমনকে সাবস্ক্রাইব করে থাকবেন, ইমনের সাথে থাকবেন। আশা করি আপনাদের উপকার ছাড়া লস হবে না, কারণ আপনাদের মাঝে নতুন নতুন আপডেট ভিডিও পানির লাইনের আপনারা দেখতে পারবেন এই চ্যানেল থেকে। সো আজকের কাজটা দেখতেছেন যে কাজটা করতেছি এই লাইনে, মানে পুরা লাইনে ঠিক আছে, শুধু ওই কয়েল পাইপটাকে জাম করে ফেলা দিচ্ছে আয়রন আসি, এই জন্য রান্নাঘরের কিচিংয়ে পানিটা যাচ্ছে না, ট্যাপগুলো অফ হয়ে গেছে। তখনই সাথে সাথে কিন্তু আপনারা একটা অভিজ্ঞ মিস্ত্রি ডেকে নেবেন। আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, আপনাদের উপকার ছাড়া লস হবে না, কারণ আমি আপনাদের পরামর্শ দিতে পারি। আর আগের একটা ভাই কমেন্ট করছিল, ভাই আপনারা অ্যাসিডে কি পানি মিশানোর প্রয়োজন আছে? ভাই অ্যাসিড যেরকম আছে আপনার পানি মিশানি বাদে কিনতে পারলে আরও ভালো হয়। আপনারা আনার পরে পানি মিক্সার করবেন না, পানি মিক্সার করলে অ্যাসিডের যে গুণাগুণ এটা নষ্ট হয়ে যায়। সো অ্যাসিডে কোনো প্রকারের পানি মিক্সার করবেন না, আপনাদের বলে দিলাম আজকে। আর ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা পানির লাইনে যে অ্যাসিডটা ব্যবহার করি এটা স্টক কিনতে পাওয়া যায়, 25-30 টাকা লিটার নেয় এটা। আপনারা যেখান থেকে খুশি নিতে পারেন, স্যানিটারি দোকানে বেশিরভাগ পাবেন, ওখান থেকে কিনতে পারেন। আর আপনারা যারা এখনও ইমনকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আপনাদের এইরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে চান কি না চান আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন, কারণ আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা যদি পছন্দ না করেন তাহলে আমার ভিডিও বানানোর কোনো মানেই হচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনার যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করতে পারেন। আর আপনার বাসায় কোনো কাজের দরকার হলে আমাদের কল করতে পারেন। আমাদের নাম্বার হলো 01758479213। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা আপনাদের বাসায় গিয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা অবশ্যই পাবনার ভেতর থেকে এসএমএসটা করবেন, পাবনার বাইরে আমরা কাজে যাই না। দয়া করে পাবনার ভেতর থেকে এসএমএসটা করবেন, আপনাদের উপকার করার চেষ্টা করব। আমরা যতদূর সম্ভব আপনাদের ভালো পরামর্শ দিয়ে আসতে পারবো বা কাজ করে দিয়ে আসতে পারবো। আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা পরামর্শের জন্য কন্ট্যাক্ট করতে পারেন।
সেই নাম্বারতে। আর আপনারা কমেন্ট করবেন অবশ্যই, যার যে সমস্যা, ছোটোখাটো সমস্যা থাকলে কমেন্টে বলবেন, আপনাদের অবশ্যই উপকার হবে। এই লাইনের কাজ প্রায় শেষ। আমি কিন্তু 3 তালার উপরে বসে আছি, 3 তালার এইটা কিচেন রুম। 3 তালার কিচেন রুমের দেখেন ভাই, যেখানে আমি পাইপটা বাঁধাইছি এখান থেকে যদি আমার পাউডার স্লিপ খাই, আমি যদি হুবড়ি খেয়ে পড়ি একবার জেন্দা ভোগে। সো এরকম রিক্সের কাজ করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে। আপনারা এরকম ট্রাই করতে যাবেন না। ট্রাই করলে হচ্ছে আপনাদের ক্ষতি হবে। আপনারা ক্ষতিপূরণ কোথায় পাবেন? আপনারা যেই আপনারা এরকম রিক্সের কাজ করবেন না। আমাদের কাজ প্রায় শেষের দিকে, আমাদের পানি প্রায় চলে আসছে, মানে লাইনটা ফুল ওয়াশ হয়ে গেছে। আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, লাইন কিন্তু ফুল ওয়াশ হয়ে গেছে। আপনার এই ইউনিয়নের কাছে আপনার মানে গ্যাসটা আটকে গেছিলো, সেই জন্য ইউনিয়নটা আপনি ঢিল দিয়ে আবার টাইট দিয়ে দিলাম, তো গ্যাসটা বাহির হয়ে গেল। এখন আপনাদের কোনো টেনশন নেই, আপনাদের নতুন এরকম ভিডিও আরও পেতে পারেন। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল থেকে, আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। আর আজকের ভিডিওর কথা এই পর্যন্ত শেষ। আপনাদের জন্য আবারও নেক্সট টাইমে ভিডিও বানাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আপনারা ভালো থাকবেন।